আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে স্বাগতম। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বুয়েটের থেকে কিন্তু কম নয়। অনেকে বুয়েটে পছন্দ মতো সাবজেক্টের চান্স না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ভালো সাবজেক্টে কিন্তু ভর্তি হয়ে যায়। আমরা মুন আপুকে পেয়েছি, তিনি তোমাদের ইনস্ট্রাক্টর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা তার কাছ থেকে কিছু কনফিউশন দূর করব। কেমন আছেন আপু? জি, ভালো আছি। ওকে, আমরা প্রথম যেটা প্রশ্ন করব আপুকে, তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভর্তি পরীক্ষার্থীর চান্স পাওয়ার জন্য দিনে কত ঘন্টা পড়া উচিত? আপু, এ বিষয়ে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস। সবার ক্যাপাসিটি একরকম না। কেউ অল্প পড়ে অনেক বেশি মনে রাখতে পারে, আবার কারো ক্ষেত্রে অনেক বেশি সময় দিতে হয়। তো তোমার নিজের ক্যাপাসিটিটা নিজের বুঝতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে। তবে যেটাই করো না কেন, তোমার কিন্তু একটা কনসিস্টেন্সি রাখতে হবে। তুমি আজকে পড়লে 10 ঘন্টা এবং কালকে 1 ঘন্টাও পড়লে না, এটা কিন্তু একদমই করা যাবে না। তুমি যদি ডেইলি 3-4 ঘন্টা পড়ে তুমি দেখতেছো যে 3-4 ঘন্টা পড়লে আমি সবকিছু কভার করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে তুমি ওইটাই করো। তোমার ক্ষেত্রে যদি 7 ঘন্টা পড়া সম্ভব হয় তুমি সেটাই করো, কিন্তু নিজের শরীর ঠিক রাখবে। সারাদিন পড়ে পড়ে অসুস্থ হয়ে গিয়ে 3-4 দিন আবার একদমই পড়তে পারলে না, এটা আবার করা যাবে না। ধন্যবাদ আপু, সুন্দর উত্তর দিয়েছেন। এখন একজন ভর্তি পরীক্ষার্থীর রুটিন কেমন হওয়া উচিত? পড়াশোনার রুটিন, এটা যদি একটু বলতেন। এক্ষেত্রে কোচিং এর টাইম বা প্রাইভেটের টাইম এগুলোকে ইনক্লুড করে শিক্ষার্থীদের যদি পরামর্শ দিতেন। আচ্ছা, তোমার রুটিনটা অন্য সবার সাথে কিন্তু মিলবে না। অন্য কেউ হয়তোবা এক জায়গায় কোচিং করে, তুমি হয়তোবা আরেকটু বেশি পড়াশোনা করতে পারো বা পারছো না, এভাবে তোমার রুটিনটা চেঞ্জ হবে। তবে তুমি তোমার ফ্লেক্সিবিলিটিটা আইডেন্টিফাই করবে। যেমন তুমি যদি রাতে বেশি পড়ে তোমার সুবিধা হয় যে আমি রাতে বেশি পড়তে পারি, আমার মনোযোগ কাজ করে, তাহলে তুমি রাতেই বেশি পড়ো। তোমার যদি মনে হয় যে না আমি সকালে পড়তে পারি না, আমার ব্রেইন রিফ্রেশ থাকে না, তখন তুমি ওইটা স্কিপ করতে পারো। কোচিং এ যাও, কোচিং এ যাওয়ার জন্য যে রেডি হইতে হয়, ওই জন্য টাইম নাও। কোচিং থেকে এসেই 10 মিনিট 20 মিনিট বা একটু টায়ার্ড থাকো, একটু রেস্ট নাও, তারপরে তুমি পড়তে বসো। যেটাই করো না কেন, মাইন্ড কিন্তু রিফ্রেশ রাখাটা একদম জরুরি। সারাদিন পড়তে পড়তে একদম দিন রাত সব এক করে ফেলবা, এরকম করা যাবে না। রেস্ট নিয়ে নিয়ে, গ্যাপ নিয়ে নিয়ে তারপরে পড়তে হবে। আচ্ছা, একজন ভর্তি পরীক্ষার্থী যদি হতাশ হয়ে যায়, সে অন্যদের থেকে পিছিয়ে রয়েছে, হয়তোবা তার জিপিএ কম এসেছে, এই ক্ষেত্রে সে কিভাবে গ্যাপগুলো পূরণ করতে পারে? বিশেষ করে সাবজেক্ট বেস যে বিভিন্ন গ্যাপ রয়েছে, এইচএসসিতে একাডেমিকে যে পড়ে এসেছে, এক্ষেত্রে যদি তাদের উদ্দেশ্যে সাজেশন দেওয়া যেত। আচ্ছা, ফার্স্ট অফ অল, যে অন্যদের থেকে পিছিয়ে আছি বা অন্যদের মতো ভালো করতে পারছি না, এভাবে করে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করে দাও। তুমি গতকালকে যে মার্কস পেয়েছো, আজকে তার চেয়ে বেশি মার্কস পাওয়ার চেষ্টা করো। গতকালকে একজন হাইয়েস্ট মার্ক পেয়েছে, তুমি যদি চিন্তা করো যে আমি কেন হাইয়েস্ট মার্ক পাচ্ছি না, তাহলে তো হবে না। আরেকজন হয়তোবা ফিজিক্সে ভালো করেছে, তোমার হয়তোবা উইক পয়েন্ট একটু ফিজিক্সে, তুমি তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে কেমিস্ট্রিতে বা হায়ার ম্যাথে, তুমি তোমার স্ট্রং পয়েন্ট নিয়ে কাজ করো। সবাইকে কিন্তু সব সাবজেক্টে বেস্ট হতে হবে না। তুমি তোমার স্ট্রং পয়েন্টটাকে কাজে লাগিয়ে ওই ওই সাবজেক্টে তুমি বেশি মার্কস তুলে আনো এবং বাকি সাবজেক্টগুলোতে তুমি এভারেজ একটা রেজাল্ট করো, তাহলেই দেখবা ওভারঅল তুমি ভালো করতে পারছো। ঠিক আছে আপু, আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের টিচার্স প্যানেল থেকে তোমাদের ভালো একটা সাপোর্ট দিতে পারবো। তোমাদের যে এডমিশন জার্নি রয়েছে, এখানে আমরা সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ।